প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবনে যখন আমরা আসি তখন মনের মধ্যে একটা চাপা ভীতি কাজ করে যে আসলে সুন্দরবনের মধ্যে কখন কি হয়ে যায়, এত হিংস্র পশু পাখি, এত জলদস্যু বনদস্যুর একটা ভীতিকর পরিবেশ তো আসে। তাদের কাছে যদি আপনি কোনোভাবে একবার জিম্মি হয়ে যান তখন দেখা গেল অনেকেই অনেকভাবে মুক্তিপণ দাবি করবে, অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করবে, পারিবারিকভাবে অনেক চাপে থাকবেন। তো এর মধ্যে দিয়ে কিন্তু সুন্দরবনে ঘুরতে আসলে, সুন্দরবনে যখন আমরা ঘুরতে আসি, দেখতে আসি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো যখন আমরা দেখতে আসি, উপভোগ করতে আসি, তখন আমাদের এই ভীতিটা কিন্তু আমাদের অন্তরে থাকে, এই ভীতিটা চাপা ভীতি আমাদের এই অন্তরে থাকে। তো এই ভীতিটা রেখেই কিন্তু আমরা আসলে সুন্দরবনে সৌন্দর্যটা দেখি। তো আসলে যতই ভীতি থাকুক না কেন, যতই সমস্যা থাকুক না কেন, হাজারো সমস্যার মধ্যে দিয়ে যখন আপনি দেখবেন সুন্দরবনের আসল সৌন্দর্য, যখন আপনি অনুভব করবেন যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের যে পশু পাখি, হরিণ বানর থেকে শুরু করে অনেকগুলো পশু পাখি আপনি যখন দেখবেন আপনার সামনে, তখন আপনার এই যে সাময়িক ভীতিটা কিন্তু আর থাকবে না, আপনার সব ভীতিগুলো কিন্তু মুছে যাবে যখন সুন্দরবনের আপনি এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করবেন। তো সুন্দরবনে আসলে আমরা আসি, সুন্দরবনের টানেই আমরা কিন্তু আসি। সুন্দরবনে একবার আসলে বারবার আসতে মন চায়। যখনই আমার সুযোগ হয়, আমার মনে হয় যে আমি সুন্দরবনে ছুটে যাই, সুন্দরবনের মধ্যে আসি। যদিও আমার সুন্দরবন এলাকাতেই আমার বাসা, আমি সুন্দরবন এলাকাতে জন্মগ্রহণ করছি এবং উপকূলীয় এলাকায় আমার বেড়ে ওঠা। উপকূলীয় এলাকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু আমি বেড়ে উঠছি। তারপরেও আমি যখনই সময় পাই আমি সুন্দরবনের মধ্যে চলে আসি। আমি এখানে এসে এখানে সৌন্দর্য উপভোগ করি, এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কিন্তু আমি উপভোগ করি। আমার মন চাই যে আমি বারবার করে সুন্দরবনে আসি। সুন্দরবনের যে মাঝিদের নৌকা, বা এরপরে জেলেদের জাল ধরা, জেলেরা কিন্তু অনেকভাবে এইখানে মৎস্য শিকার করে এবং কাঁকড়া, এরপরে মহালরা মধু সংগ্রহ করে, অনেক ধরনের সিস্টেমে কিন্তু এরা করে, এইগুলো করে। তো এইসবগুলো আপনি দেখতে দেখতে কখন যে আপনার দিন শেষ হয়ে যাবে আপনি কিন্তু টেরই পাবেন না যে আপনার দিনটা শেষ হয়ে গেল কখন, আপনি আসলেন কখন সুন্দরবনে আর আপনার দিনটা শেষ হয়ে গেল কখন সুন্দরবনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতো এখানেই সমাপ্তি।